আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। সম্প্রতি করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে ও মে মাস থেকেই প্রকোপ বাড়ছে বিভিন্ন দেশে। বাংলাদেশেও শনাক্তের হার যেমন বাড়ছে, তেমনি 5 জুন একজন মারাও গেছেন। সংক্রমণের হার বাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি ঈদযাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আর কোভিড-19 সংক্রমণের হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছরের এপ্রিলে দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন 23 জন, কিন্তু মে মাসে তা বেড়ে দাঁড়ায় 86 জনে। ঘোষণা দিয়েও কোরবানির বর্জ্য অপসারণ করতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। সবকটি এলাকায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি করলেও নগর জুড়ে এখনও ছড়িয়ে আছে পশুর বর্জ্য। দক্ষিণ সিটিতে সমন্বয়হীনতা ব্যাহত হচ্ছে বর্জ্য অপসারণ। নগর ভবনের আন্দোলনের রেশ ধরে মাঠ পর্যায়ে কাজ করছে না অনেক পরিবহন শ্রমিকরা। নাজিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। শতভাগ পরিচ্ছন্ন নগরীর ঘোষণা দেয়া ঢাকা উত্তর সিটির এলাকার চিত্র এটি। 24 ঘন্টা পেরিয়ে গেলেও বর্জ্য অপসারণ হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শতভাগ বর্জ্য অপসারণের যেই ঘোষণা, সেই ঘোষণার বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। উত্তরের বেশিরভাগ এলাকায় এখনও 24 ঘন্টার বেশি সময় ধরে পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, শাওরাপাড়া, শ্যামলীসহ অনেক এলাকার অলিগলিতে ছড়িয়ে আছে পশুর বর্জ্য। উৎকট গন্ধে অস্বস্তিতে এলাকাবাসী। আমাদের এখান থেকে এখনো ময়লা নিচ্ছে না, গতকালকা রাখা হয়েছে। এখন কালকা অনেক লোকজন এসে দেখেও গেছে, কিন্তু ময়লা নিচ্ছে না। অসুবিধা মানে গন্ধ বেরোচ্ছে না, সকাল থেকে তো গন্ধ, কালকে থেকে গন্ধ বের হয়ে গেছে। ঢাকা দক্ষিণে রোববার রাত 9টা 30 ঘোষণা করা হয় শতভাগ পরিচ্ছন্ন এলাকা। তবে রায়েরবাজার, হাজারীবাগ সহ আশেপাশের বেশ কিছু এলাকার চিত্র পুরোপুরি ভিন্ন। 24 ঘন্টার মধ্যে আসেননি কোনো পরিচ্ছন্নতা কর্মী। হাটের বর্জ্য সরাতে ব্যর্থ ডিএসসিসি। এইটা কালকে বিকেলের ময়লা, এটা হলো সকালে যা আসে, সকালে আসলে 10টার দিকে নিয়ে যায়। আর এটা হলো বিকেলের ময়লা, অন্তরি নিতে পারে না। ওইদিকে অর্ধেক গাড়ি আছে, অনেক জায়গায় ময়লা আছে, ওইটা লয়ে আসলে এটি একসাথে বইরা নিয়ে আসবে। শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে এই ধরনের কথা না বলে বরঞ্চ হ্যাঁ, আমরা চেষ্টা করেছি এবং অধিকাংশ বর্জ্য অপসারণ হয়েছে, কিন্তু যে জায়গাগুলোতে এখনো বর্জ্য আছে সেই এলাকাবাসীও যদি জানায় বা সিটি কর্পোরেশনও যদি তার রুটিন তদারকি করে সেই বর্জ্য অপসারণ করলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে ভালো হবে। 12 ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বেশিরভাগ রাজনৈতিক দল আগামী ডিসেম্বরে নির্বাচনের মতামত দিলেও পক্ষপাতদুষ্টভাবে নির্বাচন এপ্রিলে নেয়ার পায়তারা চলছে। এটা গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এর ডিসেম্বরে পরে যাওয়ার কোনো যুক্তি নাই। কার স্বার্থে? ডিসেম্বরের পরে কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি 90% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা, এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।